হ্যালো বন্ধুরা, খেতে বসে গেলাম। তো কালকে একাদশী থাকবো। আমি তো আমার দাদার বাড়িতে আসছি। কালকে মেয়ের শাশুড়ি মারা গেছে, তো অনুষ্ঠান হবে। তো কালকে ওইখানে যাব, সকাল সকাল যেতে হবে। তো আমার দাদার বাড়ি আমার মেয়ের বাড়ি পাশাপাশি, 20 মিনিট সময় লাগবে। তো আজকে তো আমরা ওইখানে কিছু খেতে পারবো না, সেজন্য আজকে আমার দাদার বাড়িতে চলে আসছে। কালকে সকালে যাব। ওরা কালকে কামানি, ওরা স্নান করে বাপের বাড়ির থেকে আমরা যে কাপড়টা দিব ওই কাপড়টা পরবে। তো সেজন্য আজকে বিকালে রাত্রে চলে আসলে বাসায় ধূপ প্রদীপ দিয়ে ভগবানকে ধূপ প্রদীপ দেখাইয়ে চলে আসছি। তো এসে আর আমি কালকে একাদশী থাকবো। আর এমনিতে দামোদর মাছ চলতেছে, তো ভাত খেতে বসে গেলাম। তো খেয়ে নিচ্ছি, শুধু ভাজি দিয়ে খাবো। অনেক কিছু রান্না করতে চেয়েছিল, ডাল সবজি, তো আমি না করেছি। আমি বলে যে আমি একটু করে ভাত খাবো, শুধু ভাজি দিয়ে খেতে পারবো। তো আমি খেয়ে নিচ্ছি তোমাদেরকে রেখে। ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো ওখানে কী হয়, কীভাবে অনুষ্ঠান হয়, আমি তোমাদের সাথে সব শেয়ার করব। তো এদিকে আমার বদিও আছে, বদিও ভাত খেতে বসে গেছে আমার সাথে। বদিয়ে খাচ্ছে, বদিয়ে একাদশী থাকবে। তো আমরা টেবিলে বসি নি, এমনি নিচে বসি খেয়ে নিচ্ছি। এক মাস কোন দিকে গেছে বুঝতে পারিনি। তো 5 তারিখে শেষ হয়ে যাবে। আজকে 1 তারিখ, কালকে তো একাদশী, এমনিতে একাদশী থাকবো। তারপর সোমবারে পারো না, তো 5 তারিখ শেষ দামোদর মাস। আবার 1 বছর পরে দামোদর মাসটা আসবে। এখন আমি আগের মতন ভিডিও দিতে পারবো। এতদিন তো শুধু এক রকমই দিয়ে আসছে, খালি ভগবানের পূজার ভিডিও দিয়ে আসছে। তো এক দাদা ভাই আমাকে বলেছে, আমার ছোটো ভাই বলে, দিদি ভাই একরকম ভিডিও দিয়েন না। আমিও জানি, কিন্তু সময়ের জন্য বাইরে যেতে পারিনি, সেজন্য কী করব, ঘরের ভিডিও দিয়েছি। একটা মাস আসবে, আবার 1 বছর পরে, জানি না ততদিন পরে বাঁচে কিনা। তো আগামী বছর যদি বেঁচে থাকি, আমি দামোদর উৎসবটা পালন করব। ইস্কন মন্দির থেকে প্রভু নিয়ে আসবো বাসায়। তো ইস্কন মন্দির থেকে প্রভু নিয়ে এসে বাসায় ভগবান দামোদর গোপালকে প্রদীপ দেখাবো। এটা আমি মানুষে করেছি এবছর। এবছর যদি বেঁচে থাকি, তাহলে ইস্কন মন্দির থেকে প্রভু নিয়ে আমাদের বাসায় দামোদর প্রদীপ ভগবানকে দেখাবো। তো তোমরা সাথে থাকো, আমি খেয়ে নিচ্ছি।
তো দামোদর এলে একটা বই আছে, ওইখানে এই মাসে কী কী করলে কী কী হয়, কী কী না করলে হয় না। তো এখানে ওটা তো বলেছে একটা দ্বীপ দেখালে ভগবানের উদ্দেশ্যে 1000 দ্বীপ সমান হয়। তারপর 1 জোড়া তুলসী দিলে সেটা 1000 জোড়া সমান হবে, কারণ এই মাসটা ডিসকাউন্টের মাস। যা করি না একটু করে করলে এটা অনেক হবে। তো গতকালকে একটা জায়গায় পড়েছি, ওইখানে লিখেছে যে মানব এর দামোদর মাস, কার্তিক মাস 3 দিবস, মানে 3 দিবস মানে 3 দিন, 3 দিনও যদি পালন করতে পারে, 3 দিনও যদি পালন করে, তো সেটাও অনেক গুরুত্বপূর্ণ, অনেক ভালো হবে। তো আর কী করবে, আমাদেরকে এইভাবে বোঝাচ্ছে, আসলে বুঝতে হবে, এইভাবে বোঝাতে হবে। তারপরে আজকে আবার 2-4-5 দিন আগে একটা দিদিভাইয়ের লাইভে গিয়েছিলাম। তো ওখানে আমাকে জিজ্ঞেস করতেছে, দিদিভাই কী রান্না করেছেন, কী দিয়ে খাওয়া দাওয়া করেছেন। আমি বলেছিলাম দামোদর মাছ চলতেছে, শুধু ডাল আর সবজি রান্না করে ভগবানকে প্রসাদ সেবা দিয়ে একটু করে প্রসাদ পেয়েছি। বলে যে সেটা আবার কেমন, অথচ দিদিভাইটা ইন্ডিয়া থাকে, কিন্তু ওনারা জানে না। তো আমি ওনাকে বলছি, দিদিভাই আমি তো এখান থেকে বললে আপনি বুঝতে পারবেন না, আপনি এক কাজ করেন, ইউটিউবে ডাউনলোড দিয়ে দামোদর মাস কি, কার্তিক মাস কি, দামোদর মাস পালন করলে কি হয়, আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন দামোদর অর্থ কী, দামোদর মাস পালন করলে কি হয়। তারপর দিদিভাইটা বলে যে হ্যাঁ নিশ্চয়ই, আমি লাইভটা কেটেই জিজ্ঞেস করব। তো হলো আসলে আমরা সেজন্য বলছি, আমরা অনেক কিছু জানি না। এখন তো অনেক সুবিধা, ইউটিউবে তো অনেক সহজ করে দিয়েছে, ইউটিউবে চার্জ দিলে সব চলে আসতেছে। দামোদর ব্রত পালন করলে কি হয়, একাদশী থাকলে কি হয়, কখন কোনটা দ্বাদশে যুক্ত একাদশী, তো আমরা এখন সব কিছু ইউটিউবের মাধ্যমে আমরা বুঝতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখানে এসে কালকে মেয়ের বাড়িতে যাব, ওইখানে গিয়ে কী কী করি আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই শুভকামনা রেখে ভিডিওটা এখানে শেষ করলাম। রাধে রাধে। ঠিক আছে।